বাড়িতে একদম এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও যদি তৈরি করে নিতে চাও, তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো। ওমকার কিচেনে সকলকে জানাই আরও একবার স্বাগত। প্রথমেই দেখো, চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে জলগুলো ঝরে যায়। আচ্ছা, বলে রাখি, চাল কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, জাস্ট দু একবার ধুয়ে জল ঝরতে দিয়েছি। জল ঝরে গেলে চালে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ঘি আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা। তারপর সব কিছু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তবে একদমই খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু চালগুলো মাখলে চলবে না, একদম হালকা হাতে আমাদের চালগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছি যাতে চালগুলো আরও একটি ঝরঝরে হয়ে যায়। এই দিকে দেখো, একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে প্রথমেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ঘি। বাসন্তী পোলাও ঘিয়ে রান্না করলে সবচেয়ে ভালো হয়। দেখো, এদিকে ঘি আমাদের গরম হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ। এগুলোকে আমরা খুব ভালো করে ভেজে তুলে নেব। দেখো, কাজু বাদাম আর কিশমিশ আমাদের কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। কিশমিশগুলো দেখলেই বুঝতে পারবে সবগুলো ফুলে গেছে, কাজু বাদামেও রং ধরেছে। এই পর্যায়ে কাজু বাদাম এবং কিশমিশগুলো একে একে উঠিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে তাতে প্রথমেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। তার মধ্যে দিয়েছি গোটা এলাচ, কাট মশলা, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এইবার আগে থেকে মাখিয়ে রাখা চালগুলো একে একে সবগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, অনেকক্ষণ ভাজার কোনো প্রয়োজন নাই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি যদি চালগুলো ভেজে নাও তাহলে কিন্তু সেই সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। জাস্ট কন্টিনিউয়াসলি এটাকে আমাদের নাড়াতে হবে আর ভেজে নিতে হবে। দেখো, আমাদের চাল কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এইবার এখানে আমাদের ঠিকঠাক পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। এই যে গ্লাসটা দেখতে পেলে, ওই গ্লাসের ঠিক 2 গ্লাস আমি এখানে চাল নিয়েছি, আর একদম তার ডবল মানে 2 গ্লাসের 4 গ্লাস জল মেপে নিয়ে সেটাকে গরম করে সেই জলটাই এখানে ব্যবহার করা হয়েছে। যে পরিমাণ চাল আমরা নেব ঠিক তার ডবল পরিমাণই জল কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবে, ডবল জল আমরা তখনই ব্যবহার করব যখন চালটাকে আমরা আগে থেকে ভিজিয়ে রাখবো না। জল এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। এইবার এখনই এতে আর কিছু দেওয়ার নেই, বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। দেখো, জল এখানে সামান্য ফুটে উঠেছে। এইবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একদম স্বাদ বুঝে দিতে হবে, কারণ এরপরে নুন কিন্তু দেওয়া যাবে না, তাই নুনটা একদম পরিমাণ মতো বুঝে দেবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো, তবে বাসন্তী পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেহেতু চিনির পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করা হয়েছে। এইবার আরও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন চিনিটা সর্বত্র খুব ভালোভাবে মিশে যায়। তারপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তারপর দেখো, একবার ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জল কিন্তু একদম টেনে গেছে। এইবার সামান্য হাতে এটাকে হালকা করে নাড়িয়ে দেব, তাহলে নিচের চালের সাথে সাথে ওপরের রাইসগুলো কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হবে। তবে মনে রাখবে, খুব জোরে জোরে কিন্তু নাড়া যাবে না। ঠিক যেমন ভিডিওতে দেখছো একদম হালকা হাতে এটাকে নাড়া হচ্ছে, ঠিক সেইভাবেও তোমরাও এটাকে নেড়ে নিতে পারো। দেখো, এখানে খুব ভালো করে রাইসগুলোকে নাড়িয়ে নেওয়া হয়েছে। ক্যামেরার জন্য রাইসটা একদম একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু কালারটা একদম খুব সুন্দর এসেছে। এইবার দেখো, এখানে একবার চেক করে নিচ্ছি, রাইস কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে নিয়েছি। এইবার দেখলেই বুঝতে পারবে বাসন্তী পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর হয়েছে একদম ঝরঝরে, একদম দলা পাকায়নি, আর একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আমাদের বাসন্তী পোলাও।
তোমরাও বাড়িতে একবার এই পদ্ধতি ট্রাই করে দেখো, দেখবে বাসন্তী পোলাও একদম এইরকমই ঝরঝরে তৈরি হবে, আর কোনো সময় দলা পাকাবে না বাসন্তী পোলাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।